স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। এই যে আমার বাপের বাড়িতে আমার আমার সৎ মা, আমার সৎ ভাই সবাই আমায় খুব পেটাতো গো, খুব পেটাতো। কেউ বাড়িতে ঠাঁই দেয়নি গো। তাই তো আমি এখন দুমুঠো অন্ন জোটাতে চারদিকে ঘুরে বেড়াচ্ছি গো, দুয়ারে দুয়ারে। কেউ যদি আমায় একটু ঠাঁই দেয়, একটু কাজ দেয়। এগে আমি সব কাজ পারি গো, বাড়ির একেবারে সব কাজ পারি গো, ভালো করে করতে পারি গো। আসলে আমাকে যদি একটু ঠাঁই দেন খুব ভালো হয় গো। এগে জানেন আমার স্বামী কি করে আমার সাথে? এত পেটায়, এত পেটায়। এই দেখো না গো, পায়ে একেবারে বড় বড় কালশিটে পড়ে গেছে। দেখবে দেখবে গো, এই দেখো। আরে বললাম তো এখানে কিচ্ছু হবে না। কেন একাকার না কার্য? কি হচ্ছে? দেখুন না স্যার, এই গাইয়া মেয়েটা তখন থেকে এই ভেতরে কাজের জন্য ঘ্যান 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 করছে। এই যে আমার কথাটা একটু শুনুন গো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার কষ্টের কথা বুঝতে পারবেন গো। আসলে কি বলুন তো, আমি অনেক দূর থেকে আসছি গো। আমার বাড়িতে না স্বামী ঠাঁই দেয়নি, আর বাপের বাড়িতে সৎ মা সৎ ভাই সবাই একসঙ্গে আমায় পেটাতো গো। স্বামী তো অন্য মেয়ে মানুষ এনেছে গো বাড়িতে, ওই সতীন বলে না। তারপর তো আমার কোথাও জায়গা হচ্ছে না। তাই ভাবছিলাম যে এত বড় নায়িকার বাড়িতে যদি একটু ঠাঁই দেন গো, একটু দুবেলা দুমুঠো অন্ন দেন গো, তাহলে বাড়ির একেবারে সব কাজ আমি করব গো। একটু বুঝুন না গো, আমায় একটু থাকতে দিন না গো। স্যার ওর কথা কিন্তু আপনি কান দেবেন না, একদম এখান থেকে তাড়িয়ে দিন। তোমরা যাও, আমি দেখছি। যাও। দে 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 দে, বেশি করে দে, বেশি করে দে, বেশি করে দে। আরে কিপটেমি করিস না, ভালো করে মশলা মুড়িটা মাখতে হবে তো নাকি? যা গন্ধ বেরিয়েছে না, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। আই লাভি কোথাকার, এখনো ভালো করে মাখা হলো না, এখনই বলছে খেয়ে নি। খুবই পচা তোরা। শান্তি, বেরোচ্ছি। কাকাইয়া সময় নেই, তাড়াতাড়ি করো। আচ্ছা মা, এসব কি করছিস তুই? ও বৌদি, এত মুড়ি মাখছো কেন? গটপ, এটা মুড়ি না, স্পেশাল মশলা মুড়ি। হ্যাঁ মাখাচ্ছি মাখাচ্ছি, স্পেশাল করে মাখাচ্ছি, যেরকম আমি গ্রামে মাখতাম না মশলা মুড়ি, ওরকম করে। ও চানাচুর বুড়ো, ও চানাচুর বুড়ো, তোমার মনে আছে সে যে গ্রামে আমি কেমন করে মশলা মুড়ি মাখতাম? হ্যাঁ, সেই স্মৃতি আমার মনে আছে। আমরা সব আঙুল চেটে খেতাম। কিন্তু এখন তুমি কাদের আঙুল চেটে খাওয়ার ব্যবস্থা পাকা করতে শুনি? যারা আমাদের চানাচুর কিনবে তাদের, বুঝেছো? চানাচুরের সাথে সাথে এগুলোও বিক্রি হবে, এগুলো আমি প্যাকেটে প্যাকেটে ভরে দেবো। গোলশন মশলা মুড়ি। মাও, বলছি তোমার আইডিয়াটা বেশ ভালোই, বুঝলে, কিন্তু এখন কি আর কি মশলা মুড়ি কিনবে? আগে চেনাচুরের ব্যাপারটাকে একটু দাঁড় করে নিলে ভালো হতো না, কি বলো? না দেখো মিডিল শন, তোমরা সবকিছু করছো, আমাকেও তো পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, আমি সেই জন্যই ভাবলাম যে এইটার সাথে সাথে আরেকটা জিনিস ভাবলাম আগের বার যখন আমাদের ব্যবসাটা ফুলে ফেপে উঠেছিল, কেন উঠেছিল চানাচুর বুড়ো? আমার বাউটি দিয়েছিলাম বলে। তাহলে এবার আমি মশলা মুড়ি দেবো। আবার তোমার ব্যবসা দেখবে কি হয়, ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক তো এমনি হবেই। তবে কি জানো, ওই মুড়ির সঙ্গে অনেকক্ষণ ধরে শশা টমেটো যেসবগুলো দিয়েছো, সেগুলো থাকার ফলে মুড়িটা মিয়ে যাবে। আর ওই ঘন্টা দুয়েক থাকলে ওই শশা টমেটো পেঁয়াজগুলো পচে ঢোল উঠে যাবে। ও তাহলে কি হবে? আমি যে এত কিছু প্ল্যানিং করলাম। তুমি যে প্ল্যানিং করেছো, সে প্ল্যানিং নিশ্চয়ই সাকসেসফুল হবে। খারাপ ভাবুন, বেশ ক্রিয়েটিভ ভাবনাই ভেবেছো। কিন্তু সবকিছু তো একটা সময় আছে শান্তি। প্রসেসিং এর মধ্যে যেতে হবে, এমন কিছু করতে হবে যাতে খাবারটা প্যাকেটের মধ্যে বেশ কিছুদিন ধরে থাকে। বৌদি, দাদা কিন্তু এটা ঠিক কথা বলেছে। প্রসেসিং করার পর আমরা এই মুড়ি বাজারে বিক্রি করতে পারবো। ঠিক বলেছে ঘটপু, এই বুদ্ধিটা আমার মাথাতেই আসেনি। চাই না, সব বুদ্ধি সবসময় তোমার মাথায় থাকবে কেন? তুমি ছোট কলসন নিয়ে ব্যস্ত আছো। আর শিমুলকে আসতে দাও না, ওর মাথায় নানা রকমের বুদ্ধি কোলে, শাশুড়ির মতোই। তা ওই ও বুদ্ধি দিয়ে একটা ঠিক ব্যবস্থা করবে যাতে ওই প্রসেসিং এর মধ্যে দিয়ে খাবারটা অনেকদিন ঠিকঠাক রাখা যায়। এবার তাহলে আরেকটা বুদ্ধি দিই। কি? এই যে এত স্পেশাল মশলা মুড়ি মাখলাম, এগুলো দিয়ে তোমরা ব্রেকফাস্ট সেরে ফেলো। দে 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 শামা, দে দে সবাইকে দে, সবাইকে দে, সবাইকে দে। দে। ঘটপু, দাদাকে দাও। দেখি
বাবা বলছি মুড়ি মাখাটা দারুণ হয়েছে। আমরা তো চানাচুর বিক্রি করতে যাচ্ছি, তার সঙ্গে কয়েক প্যাকেট মুড়ি বিক্রি করে দিবি বলো। হ্যাঁ মিস্টার ভাই, আমি বরং প্যাকেট করে দিচ্ছি। এই মেয়ে এদিকে এসো। সত্যি কি আপনার খুব কাজের দরকার? একে বারবার বলছি তো, এমন করে কেন জিজ্ঞেস করছেন গো বারবার? অনেক দূর থেকে এসেছি গো, এখানে এত বড় নায়িকার বাড়ি দেখে ভাবলাম যে এখানে একটু থাকতে পারবো গো। দুপুরে দুপুরো আপনারা অন্ন দেবেন গো, বাড়ির সব কাজ করে দেবো বললাম তো। আমায় কেন জিজ্ঞেস করছেন? অমন করে দেখছেন কি গো বাবু? আপনার মুখে মিথ্যে কথা মানায় না ম্যাডাম। একে মিছে কথা কি বলছেন গো বাবু? মিছে কথা বলবো কেন? হ্যাঁ, মিথ্যে তো বলছেন আপনি। আমার চোখকে আপনি ফাঁকি দিতে পারেননি ম্যাডাম। আমি আপনাকে চিনি। আপনি কলেজের প্রফেসর শিমুল ম্যাডাম, তাই তো? এই 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 শাট 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 শাট। মাথায় দাও, মুখে ফু দিয়ে কি হবে? হচ্ছে 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 ঠিক আছে ঠিক আছে। তুমি কি গো বুড়ো, তোমার নিজের তৈরি চানাচুর খেয়ে নিজের বিষম খেতে শুরু করে দিয়েছো। না 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 না, নিজের তৈরি চানাচুর খেয়ে আজ থেকে চানাচুর খাচ্ছি, বিষম খাবো কেন? তা নয় শান্তি, আসলে আমার একটা চাপা টেনশন হচ্ছে যেটা আমি কিছুতেই রোধ করতে পারছি না। আমার খালি একটা আশঙ্কা হচ্ছে যে শিমুল সত্যি শিউলি ফুল সেজে মধুশ্রীদের বাড়িতে যেতে পারবে তো, মানে মধুশ্রীরা অ্যাকসেপ্ট করবে তো, তারপর সেই সব বেড়া ডিঙিয়ে নীলের কাছে পৌঁছতে পারবে তো। মাঝপথে যদি ধরা পড়ে যায় তাহলে তো সর্বনাশের শেষ থাকবে না। আপনি আমায় চিনলেন কি করে? চিনি তো, অনেক দিন আগে থেকেই চিনি। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আপনাকে আমি চিনি মানে, কিছু মনে করবেন না, আমার মনে পড়ছে না। তনুকাকে মনে আছে? আপনার সঙ্গে কলেজে পড়তো। তনুকা? হ্যাঁ মনে আছে তো, তনুকা আমার সঙ্গে কলেজে পড়তো। ও তো মনে হয় এখন টিচার হয়ে গেছে, কোন একটা স্কুলে পড়ায়। হ্যাঁ, তনুকা আমার মেয়ে। একবার 3 মাস অসুস্থ হয়ে আমি বেকার অবস্থায় বিছানায় শুয়েছিলাম। তখন ওর কলেজের পরীক্ষার ফিস দেওয়ার সময় আমি তনুর মুখে শুনেছি, তখন আপনি আপনার সোনার মেডেল বিক্রি করে ওকে টাকা দিয়েছিলেন। আজ তনুকার যা কিছু সবই আপনার জন্য। আচ্ছা এবার বলুন তো, আপনি এই বাড়িতে কেন ঢুকতে চাইছেন? আমি জানি না আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা। নিশ্চয়ই করব, বলুন না। আপনার খবর আমি টিভিতে দেখেছি। হ্যাঁ কাকু, আপনারা ভেতরে যাকে রনিত বলে দেখছেন সে আসলে রনিত নয়, আমার হাজব্যান্ড নীল সেন। আমি এখানে এসেছি ওকেও স্মৃতি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ। আমি আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। আপনি যে করেই হোক এই বাড়িটাতে আমায় ঢোকার ব্যবস্থা করে দিন। আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। আপনি এইখানেই থাকবেন।